নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো দই ভেন্ডি। যারা ভেন্ডি খেতে ভালোবাসে না, এইভাবে যদি দই ভেন্ডি রান্না করে দেওয়া যায়, তারা নিমিষে এক প্লেট ভাত চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন ভেন্ডি। আমি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। আমি মুখগুলোকে কেটে আমি দুফালা করে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ভেন্ডি এইভাবে একইভাবে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো কেটে নিয়ে তারপরে আমি এগুলোকে একটা বোলের মধ্যে আমি নিয়ে এটাকে আমি একটু কোট করে নেব। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে। সব ভেন্ডিগুলোকে আমি এবার তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কোট করার জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো বেসন। 50 গ্রামেরও কম বেসন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা একটু কোট করে নিচ্ছি। এইভাবে কোট করে ভেন্ডিটা ফ্রাই করলে ভেন্ডিটার মধ্যে যে একটা বিজলে বিজলে ভাব থাকে সেটা কেটে যায়, আর খুব সুন্দর হয়, ঝরঝরে হয়। তোমরা অবশ্যই একবার এইভাবে দই ভেন্ডিটা ট্রাই করবে। আমি ঢাকনা দিয়ে রাখছি 10-20 মিনিটের জন্য। ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 চা চামচ মতন পোস্ত, আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ মতন সর্ষে, সাদা সর্ষে, আর 2টো কাঁচা লঙ্কা। আমি এইভাবে আগেতেই মাপ করে রেখেছিলাম এই মুটকির মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি একটু জল আর একটু লবণ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নিলাম। দেখো এবার ভেন্ডিগুলোকে চলো ফ্রাই করে নিই। আমি ওভেনে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু এর জন্য সাদা তেল, রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার আমি ভেন্ডিগুলোকে ফ্রাই করে নেবো। কোট করা ভেন্ডিগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি এপিট ওপিট দুপিটি হালকা করে কোট করে নেবো, ফ্রাই করে নেবো কোট করা ভেন্ডিগুলোকে। দেখো 1 পিঠ হয়ে গেছে। উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে তোমরা যদি দই ভেন্ডি করো, দেখবে একটা ভেন্ডিও ভাঙবে না, একদম খুব ঝরঝরে হবে, খেতেও খুব সুস্বাদু হয়। যারা ভেন্ডি খেতে ভালোবাসে না তারাও চেটেপুটে খেয়ে নেবে। দেখো সব ভেন্ডিগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে সামান্য আর একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দেবো গোটা 2টো শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু হালকা করে একটু কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো সামান্য। এটা হলুদ খুব কম দিলেই চলবে, যেহেতু সর্ষে পোস্ত দইয়ের রেসিপি, হলুদ না দিলেই চলে। আমি সামান্য একটু হলুদ অ্যাড করলাম, আর মিশি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এটাকে বেশি তো কষানো যাবে না, যেহেতু সর্ষে পোস্ত আছে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। তারপরে ফ্রাই করে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে আমি একটু হালকা কষিয়ে নিচ্ছি। মিনিট 5 জন্য আমি কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি একটুখানি ঢাকনা দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে নেড়েচেড়ে নিয়ে এবারে আমি একটু দিয়ে দেবো এর মধ্যে নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটুখানি চিনি। চিনি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করে দিতে পারো, যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি না দিলে ভালো লাগে না। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার আমি একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইমে রেখে। এবারে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। ডিনারে কিংবা লাঞ্চে এটা খুবই ভালো লাগবে। এবার একটা বোলের মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে।
আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা সঙ্গে আছো, আর নতুন বন্ধুদের জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।